আজকেও আবার একটা নতুন আপডেট নতুন খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে বলবো, পর্ষদে যে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে সর্বোচ্চই কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে হাইকোর্টে ভর্ৎসিত হলো কিন্তু পর্ষদ। নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিং জানতে চান, 200 জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান পেল না, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান নিয়োগের প্রস্তাব কেন? কিভাবে এটা সম্ভব হলো? কারা এদের সঙ্গে জড়িত? কীভাবে অযোগ্যরা মেধা তালিকায় স্থান পেয়েছে কিন্তু সেই 200 জন বঞ্চিত চাকরি যারা নম্বর পেয়েছে সর্বোচ্চ, অথচ তাদের কোনো স্থান নাই জায়গায়? কিভাবে এটা সম্ভব? এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত জানতে চাইছে কলকাতা হাইকোর্ট। আদালতের সূত্রের খবর থেকে পর্ষদের আইনজীবী এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। তার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা 18 সেপ্টেম্বরের মধ্যেই রিপোর্ট তলব করেছেন। বিচারপতি 18 সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত তথ্য জমা দিতে হবে। কিভাবে নিয়োগ তালিকায় নাম উঠল, কারা এর সঙ্গে জড়িত এবং কেন 200 জন চাকরি প্রার্থী যারা সর্বোচ্চ নম্বর পেয়েও কিন্তু তাদের কোনো জায়গা নেই তালিকার মধ্যে? কিভাবে সম্ভব হচ্ছে এসব? তো এত দুর্নীতি যদি হয় তাহলে তো কলকাতা হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্টেও যেতে হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি। দেখা যাক কি বেরিয়ে আসছে 18 সেপ্টেম্বরের মধ্যে। সে সমস্ত তথ্য কিন্তু নিয়ে তোমাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই, নেক্সট ভিডিওয় দেখা হবে। সকলেই ভালো থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।